আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আগামীকাল ঐতিহ্যবাহী ভুবন ভুবন ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাই স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভুবন ইসলামিয়া হুসাইনিয়া আনোয়ার উলুম মাদ্রাসার ৯৮তম যে বার্ষিক ইসলামী যে মহাসম্মেলন, এই সম্মেলন উপলক্ষে আগামীকালের যে প্রস্তুতি, যে দিক নিয়ে আলোচনা করব এই মাদ্রাসার এই বিদায়ী শিক্ষার্থী সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল তো মাহফিল, তো মাহফিল উপলক্ষে যে মাহফিলের যে সার্বিক দিক দিয়ে সম্পর্কে যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আপনারা তো আসার পরেই দেখতেছেন আমাদের এই ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভুবন ইসলামিয়া হুসাইনিয়া আনোয়ার উলুম মাদ্রাসা আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ শত বছরই এই প্রতিষ্ঠান। বছরের মধ্যে একটা মাহফিল হয় যে আমাদের এই এলাকার যারা আছে প্রত্যেকের যেমন একটা ঈদের নিয়ে এই মাহফিলটাকে পালন করে। আসার পরে দেখতেছেন যে মানুষের মনের ভিতরে কি একটা আনন্দ উৎফুল্ল হইতেছে। তো সবশেষে আমি যেই কথাটা বলতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের দীর্ঘদিনের ১ মাস যাবৎ পরিশ্রমের বিনিময়ে এই একটা সুন্দর একটা পরিবেশ দর্শকদের জন্য আমরা দিতে চাইতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই মাহফিলের মধ্যে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আগামীকালকে সভাপতি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া এদারায়া তালিমিয়ার যিনি মহাসচিব আল্লামা শামসুল হক সাতিয়ানি দামাত বরকাতুহুম উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় আলেম ওলামারা এই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের আমির আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণবী হাফিজাহুল্লাহ উনি উপস্থিত থাকবেন। আল্লামা শায়েখ সাজিদুর রহমান যিনি বর্তমানে বাংলাদেশের হেফাজতে ইসলাম এর বর্তমানে এই মহাসচিব হিসাবে দায়িত্বে আছেন, উনি আসবেন এবং ঢাকার হেফাজতের বড় বড় নেতৃস্থানীয় কর্মীগণ এখানে আসবেন। বিশেষ করে আল্লামা খতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব এখানে আসবেন, শেখ আলী হাসান ওসামা উনি আসবেন এবং নেত্রকোনা থেকে শরীফুজ্জামান রাজীবপুরি উনি আসবেন, সিলেট থেকে মুফতি মুশাহিদ আলী কাসিমি উনি আসবেন এবং কুমিল্লার আপনার প্রায় ২০ বছরের যিনি শাইখুল হাদিস ছিলেন মুফতি মুতালিব হোসেন সালি হিসাব উনি আসবেন। এছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় যত আলেম ওলামারা আছে সকলের পা এই স্টেজের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার ২১শে নভেম্বর বৃহস্পতিবার এই স্টেজের মধ্যে এই ময়দানের মধ্যে সকল বড় বড় আকাবিরদের এই ছোঁয়া লাগা প্রতিষ্ঠানের মধ্যে বড় বড় ব্যক্তিদের ছোঁয়া লাগবে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি এবং যারা আমাদেরকে এলাকাবাসী এবং দূর দূরান্তের যত ব্যক্তিগণ আমাদের এই এত সুন্দর একটা আয়োজন করতে গিয়ে যারা আমাদেরকে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে আমাদেরকে যারা হেল্প করেছে সাহায্য করেছে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞতা জানাই এবং পরিশেষে বলি আপনারা সকলে আমাদের এই মাহফিলটা যাতে সফল হয়, সফলভাবে শেষ হয়, সার্থক হয়, আমরা যাতে দিনের খোরাক হিসাবে দিতে পারি আপনাদেরকে কিছু, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে এবং যাদের উছিলাই এই দ্বীনি বাগান এই প্রতিষ্ঠান এই শত বছরী একটা প্রতিষ্ঠান আল্লামা ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাই মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাই বাদুগরের বড় হুজুর রহমাতুল্লাহি আলাই ওনাদের রুহের মাগফিরাতের মধ্যে যাতে আমাদের এই মাহফিলের উসিলার যেই হাদিয়াগুলো আছে তাদের কবরের মধ্যে যাতে আল্লাহ পাক পৌঁছিয়ে দেই। আপনারা সবাই দোয়া করবেন আর সবশেষে দোয়া করবেন আল্লাহ পাক যাতে এই প্রতিষ্ঠানকে কবুল করে এই মাহফিলকে যাতে আল্লাহ কামিয়াবি দান করে। এর বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা সবাই এখানে আসবেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে দাওয়াত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।